যাই হোক বোম টোম ফাটাইতে হবে এরকম কিছু একটা হবে আর কি। একটা স্ক্রিন থেকে একটা স্ক্রিনে যার সময় যে স্লাইডটা হচ্ছে ট্রানজিশনটা খুবই সুন্দর লাগতেছে। হ্যালো অ্যালেক্সা, গুড মর্নিং। সো আমাকে রিপ্লাই দিয়েছে গুড মর্নিং। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমার কাছে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ফিটবিটের স্মার্ট ওয়াচ। তো ফিটবিট ভার্সা 2 আজকে আমরা এটা রিভিউ করবো, এটা দেখবো এটার কি অবস্থা, এটা ভালো আছে নাকি খারাপ আছে, এবং ঘাটাঘাটি করে এটার ফাংশনগুলো দেখবো। তো চলুন সময় নষ্ট না করে এখনই রিভিউটা শুরু করে দিই। তো এই হচ্ছে ফিটবিট ভার্সা 2। তো চলুন আমরা এটাকে আনবক্সিং করে ফেলি। এই চাইনিজ লেখাটা একটু পড়ার চেষ্টা করি আমরা। পেটাল পিঙ্ক ক্লাসিক স্ট্র্যাপ, গুগল ট্রান্সলেটর আসলেই কাজের। এই হচ্ছে আমাদের আনবক্সিং। এই হচ্ছে ওয়াচ ফিটবিট ভার্সা 2। প্রথমে আপনাকে ফিটবিট অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপটা কীভাবে কানেকশন করবেন মোবাইলের সাথে সেটা অনেক বেশি ক্রিটিক্যাল, সেই জন্য আমরা একটা টিউটোরিয়াল দিয়ে দেবো। আর অবশ্যই ওয়াচটা ব্যবহার করার আগে সম্পূর্ণ চার্জ দিতে হবে। এবার এটা খুলে দেখি। নাইস, আনবক্সিংটা সুন্দর করেছে দেখেন। মনে হচ্ছে একটা ঘরবাড়ি আছে ভেতরে। এক্সট্রা স্ট্র্যাপ আছে, যাদের হাত চিকন বা মোটা তাদের জন্য এটা করা হয়েছে। এটা দেখি, এটার ভেতর সম্ভবত সো এটার ভিতরে আপনারা একটা চার্জার পেয়ে যাচ্ছেন, তবে চার্জারটা যদি ওয়্যারলেস হতো তাহলে আমার মতে বেশি ভালো লাগতো। এটা ওয়্যারলেস চার্জার না। ফাইনালি এই হচ্ছে আমাদের ফিটবিট ওয়াচ। সো ওয়াচটা আমি কানেকশন করে ফেলেছি এবং এই ওয়াচটা কীভাবে কানেক্ট করতে হয় এটা বেশ ক্রিটিক্যাল, এবং এটা একটা টিউটোরিয়াল আমরা এই ভিডিও শেষে অথবা আলাদাভাবে একটা টিউটোরিয়াল অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। এটা চার্জ করা খুবই সহজ, আপনাকে জাস্ট এইভাবে করে বসিয়ে দিতে হবে। আপনাকে দেখেন চার্জ শুরু হয়ে গেছে, 86% চার্জ আছে। নাইস, জিনিসটা বেশ ভালোই। তো এবার আমরা ওয়াচটার বিল্ড কোয়ালিটি একটু ভালোভাবে দেখি। এই হচ্ছে ওয়াচটার বডি, এবং বডিটা সম্পূর্ণ স্কোয়ার সাইজের একটা। এটার কালার কিন্তু অনেকগুলো আছে, এই দেখেন কালার এবং প্যাকেটের অভাব নাই। ফিটবিট, এটা হচ্ছে ফিটবিট ভার্সা, ফিটবিট ভার্সা 2। এগুলোরও কালারিং আছে, সিলভার কালার আছে, নন সিলভার কালার, গোল্ড কালার। আমরা একটা শুধু ভার্সাটা ওপেন করি, দেখেন এটাও কিন্তু বেশ সুন্দর। এটা হচ্ছে শুধুমাত্র ভার্সাটা, এটাও আমরা আলাদাভাবে রিভিউ করে দেখাবো। তো এই সবগুলো কালারই কিন্তু আপনারা এটার পেয়ে যাচ্ছে। একটা কথা বলে নিই শুরুতে, ফিটবিট কিন্তু যথেষ্ট পপুলার একটা স্মার্ট ওয়াচ, আমরা সবাই জানি। গুগল পিক্সেল রিসেন্টলি যেটা লঞ্চ করেছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি ফিটবিটের সাথে কোলাবোরেশন করেই করেছে। এবার ফিটবিটের শুরুতেই আমার কাছে যে জিনিসটা ভাই একদমই পছন্দ হয়নি সেটা হচ্ছে কি ভাই, এটার ব্রাইটনেসটা আমার কাছে কম লাগতেছে। 2 নাম্বার হচ্ছে কি এটার অ্যাকচুয়াল ডিসপ্লেটা কম। এত বড় ডিসপ্লের ভিতরে অ্যাকচুয়াল ডিসপ্লে হচ্ছে কি এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে এতটুকু পর্যন্ত। কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আপনারা। তো ডিসপ্লেটা যদি পুরোটা জুড়ে হতো তাহলে বেশি ভালো লাগতো আমার কাছে। এর বডিটা দেখি, মেটালের বডি, একটা বাটন আছে, পেছন সাইডটা গ্লসি এবং স্পষ্ট আপনি দেখতে পারবেন এখানে সেন্সর আছে এবং ভালোভাবে কিন্তু এটা বুঝতে পারতেছেন। আর আমরা সবাই জানি ফিটবিটের সেন্সরগুলো হচ্ছে অন্যতম অ্যাকুরেট সেন্সর। এটা দেখেন স্ট্র্যাপ লাগানোর এই এরিয়াটা, এটা ডিফারেন্ট করেছে। এই জিনিসটা আমি অন্য কোনো ওয়াচে দেখিনি, এবং এটা থাকার কারণে আমি সহজেই কিন্তু স্ট্র্যাপটা টেনে খুলতে পারতেছি। স্ট্র্যাপটা তেমন স্ট্রেচি না, নর্মাল স্ট্র্যাপ। স্ট্র্যাপের সাইজটাও ছোট। দেখেন হাতের মধ্যে এক্সট্রা ফিতা যে বের হয়ে থাকবে একদম সিম্পলের ভিতরে কিন্তু আপনার ফিট হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। তবে এই পিঙ্ক কালার এটার প্যাকেলস যেটা আছে, প্যাকেলসটা আর একটু যদি কোয়ালিটিফুল হতো তাহলে আর একটু ভালো লাগতো। আউটলুকটা কিন্তু সিম্পল এবং প্রফেশনাল একটা লুক আছে। যে কোনো অনুষ্ঠানে বা অফিসে ভালো কোনো জায়গায় কিন্তু সহজে এটা পরে যেতে পারবেন। আর না বলেই নয়, এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে এবং অলওয়েজ অন ডিসপ্লে আছে। আচ্ছা, এবার আমরা এটার ওয়াচ ফেসগুলো দেখে নিই। প্রথমে আমরা এখানে গ্যালারিতে যাবো অ্যাপ থেকে, তারপর সরাসরি আমরা মাই ক্লক এখানে ক্লিক করব। ওয়াচ ফেসগুলো লিস্টগুলো চলে আসতেছে। এখানে প্রচুর সুন্দর সুন্দর ওয়াচ ফেস আছে এবং আপনারা সবগুলো ইউজ করতে পারবেন। আবার আপনার অলওয়েজ অন ডিসপ্লেতে কোন ওয়াচ ফেসটা চাচ্ছেন সেটাও আপনারা সিলেক্ট করতে পারবেন, কালারও চেঞ্জ করতে পারবেন। সো আমি ইনস্টল দিয়ে দিলাম। প্রসেস দেখা যাচ্ছে আমার এখানে কিন্তু শুরু হয়ে গেছে। ব্যাস দেখলেন আমার এটা কিন্তু চলে আসছে। এছাড়াও এখানে আমরা অলওয়েজ অন ডিসপ্লেটা দিতে পারবো। ফর এক্সাম্পল এটাকে দিয়ে দিলাম। তো এটার ক্ষেত্রে কিছুটা সময় লাগতেছে আমাদের। দেখেন অলওয়েজ অন ডিসপ্লেটা কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। একটু আগে অলওয়েজ অন ডিসপ্লে ছিল, আমি প্রেস করলাম, এখন অন ডিসপ্লেতে চলে আসছে। তো যাই হোক, এখন নতুন ওয়াচ ফেসটা চলে আসতেছে। নাইস। হ্যাঁ দেখেন এইটাতে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে যে আমার ঘড়ির অ্যাকচুয়াল ডিসপ্লেটা কতটুকু ছোট। এটা হচ্ছে আমাদের অলওয়েজ অন ডিসপ্লে এই ওয়াচ ফেসের। বাই দ্য ওয়ে না বলেই নয়, আপনারা যদি এরকম একটা গিফট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্টে সুন্দর সুন্দর মনের মাধুরী মিশিয়ে কিছু কথা লিখবেন। ইনশাল্লাহ আমরা 10 দিনের ভিতরেই যে কোনো একজনকে সিলেক্ট করবো প্রতি ভিডিও থেকে। তো এখন আমরা ফিটবিট ভার্সা 2 এর ওয়াকিং টেস্টটা করব। তো শুরু করে দিই।
তো আমার ওয়াকিটা শেষ হয়ে গেছে, মাঝখানে অবশ্য ওয়াটার টেস্ট করেছিলাম, এবার স্টপ করে দিই। তো পজ করে দিলাম, এখানে দেখাচ্ছে। আচ্ছা, সো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হাঁটা হয়েছে। টোটাল হচ্ছে গিয়ে 16 মিনিট হাঁটলাম, পজ করছি 9টা 12 মিনিটে, এবং স্টেপ নিয়েছি টোটাল 1176। তো মোটামুটি বেশ ভালোই কিন্তু ডিটেলসগুলো দিয়ে দিতেছে, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ, মোট 2 দিন হলো আমি ওয়াচটা ঘরে ব্যবহার করতেছি, আর আজকে ওটা পরে ঘুমাচ্ছি। দেখা যাক এটার স্লিপ মনিটরিংটা কীভাবে কাজ করে। এটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে হয়ে আছে, এখন আমি এই যে মেইন ডিসপ্লে চলে আসছে। তো সারাক্ষণই কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেটা থাকতেছে, তো এই বিষয়টা আমার কাছে বেশ ভালোই লাগতেছে। এখানে দেখেন চার্জ হচ্ছে 41% আছে, 2 দিন আগে 100%-এর মতো চার্জ ছিল। বেশ হেভি ইউজ কিন্তু করেছি আমি। আর এখানে আমার হার্ট রেট দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ এখন স্লিপ ট্র্যাকিংটা অন আছে, তো আমরা একটু ঘুমাবো। তো ঘুমানোর পরে দেখি সকালবেলা কিরকম এটার কার্যকারিতা দেখায়। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে কিন্তু আরেকটা কাজ করতে পারেন। আপনারা ঘুমাতে যাওয়ার পূর্বের দোয়া এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াগুলো কিন্তু সবার স্থানে লাগিয়ে রাখতে পারেন, তাহলে সবসময় কিন্তু আপনার মুখস্থ থাকবে এবং দোয়াগুলো পড়তে মনে থাকবে। আচ্ছা, গতকালকে আমি ঘুমিয়েছিলাম, টোটাল হচ্ছে গিয়ে 5.5 ঘন্টার মতো আমার ঘুম হয়েছে, এবং এই 5.5 ঘন্টার ভিতরে আমি 1 ঘন্টা 13 মিনিট জেগেছিলাম, এবং হালকা ঘুম হয়েছে 3 ঘন্টা 50 মিনিট, এবং ডিপ স্লিপ দিয়েছি 1 ঘন্টার মতো। তো আমার এভারেজ যে স্লিপটা ছিল সেটা 1 ঘন্টা 22 মিনিট। তো স্লিপিং যে বিষয়টা আমার কাছে মোটামুটি ভালোই লাগলো, এটা ক্যালকুলেশনটা বেশ ভালো করেছে। গতকালকে রাতের বেলা সম্ভবত খেলাজনিত কারণে, মানে রাত্রে সম্ভবত 2টা 3টা হতে পারে, মানে এত সাউন্ড ছিল রাস্তা বলে যে ঠিক মতো ঘুমটাও আসে নাই, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এটা স্লিপ ট্র্যাকিংটা ভালোই লেগেছে। তো ব্যাটারি নিয়ে একটা কথা বলি, মোটামুটি 2 দিনে বেশি ইউজ করতেছি, এবং আমার হাতে এখন এখানে দেখাচ্ছে 20% চার্জ বাকি আছে প্রায় 100% থেকে। সুতরাং চার্জ যে অনেক বেশি থাকে এটা বলবো না, তবে হ্যাঁ, আমি মোটামুটি হেভি ইউজই করতেছি। সেন্সরগুলো সবই অন আছে, তাছাড়া কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে একটানা কন্টিনিউয়াস চলতেছিল এই 2 দিন ধরে। তো সেই হিসেবে মোটামুটি ঠিকই আছে, বাট ব্যাটারিটা যদি আরেকটু লং লাস্টিং হতো তাহলে আরেকটু ভালো থাকতো। আর যদি আমি অলওয়েজ অন ডিসপ্লেটা অফ রাখতাম এবং অন্যান্য ফাংশনগুলো অফ রাখতাম, তাহলে কিন্তু মিনিমাম 7 দিন বা 7 দিনের বেশি কিন্তু এটা লাস্টিং করতো। এবার আমরা এটার পানি পরীক্ষা করে ফেলি। ওয়াও, পারফেক্ট পানি পরিমাণ। প্রথমে আমরা এটাকে ঝুলিয়ে দিই এখানে, ঠিক আছে? এবার আমি ছেড়ে দিই। আচ্ছা, দেখেন কি ভাই, যা চলে গেছে। সো আমি ওয়াকিং করতেছিলাম, তো এই মুহূর্তে আমরা একটু এটার ওয়াটার টেস্টটা করে দেখি। এখানে পানি আছে, দেখেন আমার ওয়াকিং চলতেছিল, এই মুহূর্তেই ওয়াটার টেস্টও করতেছি। আচ্ছা, তো এবার এটার ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে কথা বলি। তো ছোট্ট একটু পানি, আসলে এটাতে পরীক্ষা করা হয় না সেই হিসেবে। এই ওয়াচটা হাতে পড়ে আপনি 16 তলা বিল্ডিং পরিমাণ গভীর পানির নিচে আপনি যেতে পারবেন, কারণ এটা হচ্ছে কি 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্সি। আর আরেকটা বিষয় ভালো লেগেছে, এটা হচ্ছে কি আপনারা যারা প্যারাগ্লাইডিং করেন বা প্যারাস্পোর্টে জাম্প দেন, তারা কিন্তু এই ওয়াচটা ইউজ করতে পারবেন, কেননা এটা আপনার 28,000 ফিট ওপরেও এটা সবগুলো সেন্সর বলেন সবগুলো ঠিক মতো কাজ করবে। আচ্ছা, এখানে দেখেন স্পিকার আছে, আর ঠিক এইখানে একটা মাইক আছে। সুতরাং আমরা একটা কল করে দেখি। দেখেন আমার এখানে কল চলে আসছে এবং আমি কলটা রিসিভ করতে পারবো। কলটা আমার রিসিভ হয়ে গেছে, তবে কলটা আমার স্মার্ট ওয়াচে রিসিভ হয়নি, আমার ফোনে রিসিভ হয়েছে। কল রিসিভিংটা কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার কাছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসলাম। আচ্ছা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ফিটবিট ভার্সা 2 বর্তমানে টেকডেন শপে প্রাইসটা কত? 11,500 টাকা। 11,500 টাকা, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে, আসলাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বর্তমানে এটার প্রাইস হচ্ছে 11,500 টাকা, এবং এটার কলিংয়ের নোটিফিকেশনটা আপনারা দেখলেন। নোটিফিকেশনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, কিন্তু সরাসরি আমি কল করার কোনো অপশনটা খুঁজে পাইনি। তো যাই হোক, চলুন এবার আমরা একটু দেখে আসি যে ওয়াচের ভেতরে কি কি আছে। উপর থেকে নিচে সোয়াপ করি, নাথিং হিয়ার, এটা হচ্ছে সম্ভবত নোটিফিকেশন। উপর থেকে নিচে সোয়াপ করি, এবং আজকে আমরা কোনো কি অবস্থা স্টেপ কয়টা নিয়েছি, একটা স্টেপও নেওয়া হয়নি। এখানে আমরা দেখতে পারবেন ক্যালোরি কত বার্ন করলাম কি। এটা টোটালি অ্যাকচুয়ালি একটা স্পোর্টসই ওয়াচ, তো স্পোর্টসের জন্য সব থেকে বেস্ট। এবার হার্ট রেটের অবস্থা আপনারা দেখতে পারতেছেন। এখানে বিপিএম মেজারমেন্ট করা হয়নি, সেটিংসে যেতে পারবেন, অর্থাৎ এটার ভিতরে কি কি ফাংশনগুলো পাবেন সব আপনারা এখানে দেখাবে। এবার আমি লেফট থেকে রাইটে সোয়াপ করি, এই পাশে কিন্তু কোনো কিছু নেই। এবার যদি রাইট থেকে লেফটে সোয়াপ করি, তাহলে আমার মেনুটা চলে আসতেছে, মানে আমার ওয়াচের ভিতরে কি কি আছে। যেমন এক্সারসাইজ যদি চলে যাই, এখানে সরাসরি চলে আসলো। আমার কিন্তু একটা স্ক্রিন থেকে একটা স্ক্রিনে যাওয়ার সময় যে স্লাইডটা হচ্ছে, ট্রানজিশনটা খুবই সুন্দর লাগতো। রানিং আছে, বাইকিং আছে, এবং যদি মোড়ে যাই এখানে আরো প্রচুর কিন্তু স্পোর্টস মোড আছে। এবার হচ্ছে আমরা টাইমারে চলে যাই, এখানে টাইমারগুলো আছে, দেখেন ভাই ট্রানজিশনের অ্যানিমেশনটা ভালো করেছে। অ্যালার্ম ক্লক আছে,
স্পটিফাই আছে, স্পটিফাইটা দিয়ে বেশ ভালোই করেছে। দেখেন আমার কিন্তু মেসেজ চলে আসছে, আবিদ রাহাতের নোটিফিকেশন পেয়ে গেলাম। প্রেস করে দেখি, আমাকে ওপেন করতে বলেছে। তারপর আমরা এখানে রিল্যাক্সে আছি, আমি কতটুকু রিল্যাক্স করতেছি কি করতেছি না এটা আমি দেখতে পারবো। ওয়েদার নোটিফিকেশন আছে। চমৎকার যদি দেখেন, আমি একটু আগে আমার ওয়াচে একটু আগে ফেসবুক নোটিফিকেশন আসছিল, আমি যেই ওপেন দিচ্ছি আমার মোবাইলের ফেসবুক ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা ওয়েদার পেয়ে যাচ্ছেন, ওয়ালেট আছে, আপনারা কিন্তু সরাসরি ওয়াচ দিয়ে পেমেন্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তারপর হচ্ছে এই সরাসরি আমাদের সেটিংস আছে, সেটিংসে যদি যাই আপনারা ব্রাইটনেস দেখেন, ডিম আছে, ডিম করতে পারবেন, ডিম হয়ে গেল, নর্মাল করতে পারবেন, অতঃপর ম্যাক্স করতে পারবেন। স্ক্রিন টাইম আউট 15 সেকেন্ড আছে, 20 সেকেন্ড, 45 সেকেন্ড, 60 সেকেন্ড, আবারও 10 সেকেন্ড। অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া আছে এবং অলওয়েজ অন ডিসপ্লেটা কাস্টমাইজ করতে পারবেন আপনি বিভিন্নভাবে। স্লিপিং মোড আছে, ডু নট ডিস্টার্ব আছে, ওয়েক আপ গেস্টার আছে, ভাইব্রেশন আপনার কীরকম চাচ্ছেন, মাইক্রোফোন এনাবল করা আছে, লেফট বাটন কীভাবে কাজ করবে এবং অ্যালেক্সা অন আছে নাকি, অ্যালেক্সা দেখবেন অন করা আছে, ব্লুটুথ অন করা আছে, হার্ট রেট আপনি অলওয়েজ অন রাখতে পারবেন, তো ইত্যাদি এই বিষয়গুলো আছে। আর এখন যদি অ্যাবাউটে যান, এই হচ্ছে অ্যাবাউট। তারপর হচ্ছে কি আমরা আবার এদিকে সব করি, এখানে টিপস আছে, ক্লকস আছে, এটা হচ্ছে বিল্ট ইন যে ওয়াচ ফেসগুলো আছে আপনি সেগুলো কিন্তু পাচ্ছেন। বিল্ট ইন বলতে আমি যেগুলো অলরেডি ওয়াচ ফেসে দিয়েছি সেগুলো। তারপর টিপস যদি যাই, এখানে কুইক টিপস আপনার ওয়াচের ব্যাপারে কীভাবে কী করতে হবে, ভাইগুলো আর দরকার নেই, মাপ চাচ্ছি। এরপর হচ্ছে ফাইন্ড মাই ফোন, তারপরে কোন ডেটে কি আপনার তারিখে কোনো কিছু আছে কি না সেটাও জানতে পারবেন, আপাতত লোডিংয়ের দরকার নেই। আর শেষমেশ হচ্ছে এখানে অ্যালেক্সা পেয়ে যাচ্ছেন। হ্যালো অ্যালেক্সা, গুড মর্নিং। অ্যালেক্সা চিন্তা করতেছে, সো আমাকে রিপ্লাই দিয়েছে গুড মর্নিং। ওর নাম হচ্ছে লুইস, অ্যালেক্সার নাম, সে এত সালে বর্ন করেছে, ব্লা ব্লা অনেক কিছু বলেছে। দেখ ভালোই, অ্যালেক্সা এখন জোকস করা শুরু করেছে। এখানে আমার একটা রিমাইন্ডার দিতেছে, রিমাইন্ড টু গো ফর জগ অ্যাট, একটার সময় আমাকে জগিং করতে বলতেছে না ভাই, একটার সময় আমি নামাজে যাব। তো যাই হোক, যদি ম্যানুর কথা বলি, আমাকে কিন্তু খুব বেশি ফাংশন আমি খুঁজে পাইনি, তবে যেই ফাংশনগুলোই আছে এগুলো কিন্তু যথেষ্ট ভালো মনে হয়েছে। যদি আপনি ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার ভাই ইউজার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লেগেছে, কোনো হ্যাসেল ফিল হচ্ছিল না, সব কিছু যেন স্মুথ মাখনের মতো মনে হচ্ছিল। হাত উঠাচ্ছি, আমি টাইমটা দেখতে পাচ্ছি, হাত না উঠেও যেন টাইমটা আমি বুঝতে পারতেছি। আর যে ফাংশনগুলো আছে যে কখন কোনটা দরকার, মানে এটার ভিতরে যে ইনক্লুডেড লিমিটেড ফাংশনগুলো আছে সেগুলো কখন আমার কোনটা দরকার হবে, এই স্মার্ট ওয়াচ যেন নিজেই বুঝে আমার হাতে দিয়ে যাচ্ছিল, ভাই তোমার এখন এটা দরকার, এই করতে হবে। তো একটা কথা না বললেই নয়, এই যে ওয়াচগুলো আপনারা দেখতেছেন এটা কিন্তু বেশ ভালো ভালো সেন্সরগুলো আছে, যেমন হার্ট রেট সেন্সর, অক্সিমিটার সেন্সর, অ্যাক্সিলারেশন সেন্সর, অল্টিমিটার সহ অনেক কিছুই আছে। তারপরে কিন্তু আপনি স্পেসিফিকভাবে অন্যান্য যে ওয়াচে থাকে না ভাই, আমি প্রেস করলাম আমার হার্ট রেট মেজারমেন্ট করা শুরু করে দিল, অথবা আমি প্রেস করলাম আমার অক্সিজেন মেজারমেন্ট করা শুরু করলো, এরকম কোনো অ্যাপ কিন্তু আপনি বিল্ট ইন দেওয়া নেই। কিন্তু আপনি যদি এক্সারসাইজ করেন, এক্সারসাইজের সময় কিন্তু আপনি আপনার হার্ট রেট অক্সিমিটার দেখতে পারবেন। তাছাড়া এমনিতেও এটা যে ওয়াচ ফেস আছে, এখানে দেখেন আপনার হার্ট রেট কিন্তু ঠিকই উঠে যাচ্ছে, আপনি আবার প্রেস করবেন, আপনি কতটুকু খাটাটি করেছেন সেটাও দেখতে পারবেন। আরেকটা ভালো জিনিস হচ্ছে এখানে কিন্তু প্লে স্টোরের মতো বেশ কিছু অ্যাপ দেওয়া আছে, এগুলো কিন্তু আপনি চাইলে আপনার ফিটবিট ভার্সা 2-তে ইনস্টল করতে পারবেন। দেখেন এখানে আবার বেশ কিছু গেমস আছে, আমি একটা গেমস ইনস্টল করে ফেলি, গেমসটা ইনস্টল দিয়ে দিলাম, প্রসিড। এখানে আমার ব্রেন গেমটা ইনস্টল হয়ে গেছে। তো যাই হোক, এবার আমরা অ্যাপের কিছু ফাংশন দেখাই। আমরা ভার্সা 2-তে যাব, অ্যাপের মাঝখানে এখানে আপনি অ্যালেক্সা পেয়ে যাচ্ছেন এবং অ্যালেক্সার মাধ্যমে কিন্তু আপনি অ্যালেক্সাতে সাইন ইন করে কিন্তু আপনি সহজেই কথা বলতে পারতেছেন। তো অ্যালেক্সাতে সাইন ইন করে ফেললাম, আপনারা চাইলে এখন কিন্তু সেট করতে পারবেন বিভিন্ন কিছু। যাই হোক, আমি কন্টিনিউতে দিয়ে দিলাম, প্রেস করে দেখি, এখানে অ্যালেক্সা অ্যালাউ দিয়ে দিলাম। এবার আপনার গ্যালারিতে গেলে অবশ্যই ওয়াচ ফেস পাচ্ছেন। যদি আপনি মিডিয়াতে যান, আপনি কোরআন তেলাওয়াত থেকে শুরু করে হামনাদ, গজল সব কিছু কিন্তু স্টোর করতে পারবেন। এবং তাছাড়াও এখানে স্পটিফাই আছে, আরও বেশ কিছু আছে, এগুলো আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো তাই না, আপনারা আপনার ইয়ারডট যেটা আছে, ওয়াইফাইও আছে, ব্লুটুথ আছে, এর মাধ্যমে এর সাথে কানেক্ট করতে পারবেন। কানেক্ট করে আপনার ফোন ছাড়াই সরাসরি শুনতে পারবেন, এটা খুব ভালো কাজ করেছে। অ্যাক্সেসরিজ আছে, আপনার এখান থেকে নোটিফিকেশন সব অন করে নেবেন, কলিং নোটিফিকেশন, টেক্সট, আপনি কোনটা টেক্সট পেতে চাচ্ছেন, ভয়েস রিপ্লে দিতে পারবেন, কুইক রিপ্লে করতে পারবেন এবং ইত্যাদি ফাংশনগুলো অ্যাভেলেবেল আছে। ওয়াচে চলে গেলাম, এই দেখেন ব্রেন গেম চলে আসছে, এখানে ব্যাটেলশিপও আসছে, ব্যাটেলশিপে চলে যাই। যাই হোক, বোম টোম ফাটাইতে হবে, এরকম কিছু একটা হবে আর কি। দেখেন অনেক মজার অ্যাপ আছে, এমনকি ফেক কল আছে, এটাও আপনি আপনার স্মার্ট ওয়াচে ইনস্টল করতে পারবেন। বিপিএম মিটারও আছে, এয়ার কোয়ালিটি, এটাও মেজারমেন্ট করার জন্য। আচ্ছা, আমি এইমাত্র গুগল ম্যাপ ইনস্টল করে ফেলেছি, গুগল ম্যাপে চলে গেলাম, ফোন ইজ অফলাইন দেখাচ্ছে আমার। তো যাই হোক, যদি আমি ফাংশনের কথা বলি, আপনি ওয়াকিং করবেন, জগিং করবেন, সুইমিং করতেছেন, এগুলো প্রত্যেকটা ডাটা কিন্তু খুব স্পেসিফিকভাবে আপনাকে দিবে এবং আপনার অ্যাপেও থাকবে এবং আপনি এগুলো পরবর্তীতে কিন্তু ইউজও করতে পারতেছেন। এই বিষয়টা আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। আর রিসেন্টলি গুগল পিক্সেল বেসিক্যালি এই ফিটবিট ওয়াচটাকেই মডিফাই করে ওরা গুগল পিক্সেল নাম দিয়ে বাজারে ছেড়েছে এবং এর মূল কারণ হচ্ছে কি এদের যে সেন্সরগুলো আছে এবং এটার যে অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো আছে সেই জন্য। এই ছিল আজকে আমাদের রিভিউ। যদি রিভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।